গরমের মধ্যে তুমি সোয়েটার গাও দিয়ে মাথায় টুপি পরে কোথায় বেরোচ্ছ? তোমার আবার জটর হলো নাকি? মন্টু, আমার মনে হচ্ছে আমাকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। তুই কি বুঝছিস বলতো? যা গিয়ে প্রথমে মুখটা ধুলে তোর ভুল ধারণাটা কেটে যাবে। কিরে দোস্ত, তুই কতদিনের জন্য বাইরে যাচ্ছিস? এই 1 সপ্তাহ খানেকের জন্য। ও আচ্ছা, তো বাড়িতে বৌদি কি একা? হ্যাঁ, একাই থাকবে। আচ্ছা, তোর বোনকে বলিস আমাদের বাড়িতে এসে সপ্তাহখানেক থেকে যেতে। আরে তুই ওটা নিয়ে চিন্তা করিস না, আমি এসে যাব। আমার বোনকে বলার কোনো দরকার নেই, আমি এসে যাব, তুই এত চিন্তা করিস না। কিরে, কোথায় যাচ্ছিস এখন? বাবা, ওই বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। কিরে, জানিস তুই একটা কথা, তোর পড়াশোনার পেছনে আমি কত কত টাকা খরচ করছি। হ্যাঁ বাবা, জানি তো। তাই তো তোমার টাকা বাঁচানোর জন্য আমি কম কম করে পড়াশোনা করছি। বেয়াদব ছেলে কোথাকার, যা পড়তে বস। আচ্ছা, আপনার সমস্যা কি বলুন তো? আপনার মা বললো আপনি বিয়ে করতে যাচ্ছেন না। হ্যাঁ। ও কেন? আমি কেন বিয়ে করব? আমি উচ্চশিক্ষিত, সফল, আমি কোনো পুরুষের উপর নির্ভরশীল না। আচ্ছা ধরুন আপনার কোনো পরিকল্পনা ভুলে ব্যর্থ হয়ে গেল, তখন আপনি কি এই ভুলের জন্য নিজেকে দায়ী করবেন? না। সেই জন্যই তো আপনার একজন হাজবেন্ড থাকা দরকার। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বিয়ে করেছেন? এই কি গো, তোমার শরীর ঠিক আছে তো? কেন, কি হয়েছে আবার? এ কথা বলছো কেন তুমি? না, বলছি এই গরমের মধ্যে তুমি সোয়েটার গাও দিয়ে মাথায় টুপি পরে কোথায় বেরোচ্ছ? তোমার আবার জটর হলো নাকি? আরে না না না, তেমন কিছু হয়নি। আমি শুধু ওই পুরান আমার জামা কাপড়গুলি বের করছিলাম আর দেখছিলাম যে গায়ে লাগছে কিনা। যদি লাগে তাহলে এবছর আর পুজোর জন্য কোনো জামা কাপড় কিনবো না, তো এই জন্যই আর কি। তো দেখতে দেখতে শীতের সোয়েটার বেরোলো আর কি, তাই গা দিয়ে চেক করছিলাম যে ফিট হয় কিনা গায়ে, নাকি ছোট হয়ে গেল। এই তুমি এত কিপটা কেন গো? আমি ভাবছি এবছর নতুন জামা কাপড় কি কি কিনবো, লিস্ট বানাবো, আর তুমি বলছো কিছুই কিনবে না, পুজোর শপিং, কিছুই পুজোর শপিং করবে না। এটা কোনো কথা? মনে রেখো, আগের বছর শুধু 35,000 টাকা শপিং করিয়েছিলে। এখন যদি 50,000 টাকা শপিং না করাও, তাহলে কিন্তু আর তোমাকে বাড়িতে জায়গা দিব না, আমি খেতে দিব না। তুমি নিজের ব্যবস্থা নিজে করে নিও, ঠিক আছে? বুঝলে? কিপটা কোথাকার।